আপনারা দেখছেন আমরা এখানে থাকবো, আমাদের পুলিশ বাধ্য করে যেখানে থাকতে আমরা এখানে আছি। হঠাৎ রাস্তায় বসে পড়তে হলো কেন জানি, আমরা তো বুঝতে পারছি হঠাৎ বসে পড়তে হলো। আজকে আমরা 8 তারিখে শ্রমজীবী মহিলা 8 তারিখ আন্তর্জাতিক নারী দিবস, 8 তারিখে আমরা ঠিক করেছিলাম 12 তারিখে মিছিল করবো মেয়েদের। সেই মিছিল শেষে আইন অমান্য, আমাদের মিছিলটাই তো পুলিশ করতে দিল না। আইন অমান্য কি কারণে আটকে রেখেছে? সন্দেশখালী কাণ্ডে এখনো অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে। যেভাবে আমাদের রাজ্যে মেয়েদের নির্যাতন, যেভাবে আশা, আইসিডিএস, মিড ডে মিল, গৃহসহায়িকা নির্মাণ, এই কর্মীরা মেয়েরা হচ্ছে তাদের বেতন পাচ্ছে না। আমরা দেশের সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের প্রোটেস্ট জানাবো। মিছিলটা পর্যন্ত করতে পারলাম না, এতগুলো মহিলা উপস্থিত। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই 750 টাকা এবং 500 টাকা বেতন আমাদের আন্দোলনে বাড়িয়েছে। মুখ্যমন্ত্রী দয়া করে দেয়নি, বাবার ঘর থেকে টাকা দেয়নি। তারপরে আন্দোলনটা আমরা 26,000 বেতন চাইছি। আমরা কলকাতা রাস্তায় বসেছিলাম, মিড ডে মিলের মেয়েরা, আইসিডিএস এর মেয়েরা, আশার মেয়েরা, আর তারপর আমাদের যত সামান্য বেড়েছে, আমরা 26,000 টাকা বেতন চাই। আপনাদের কি আজকে এই আইন অমান্য করার অনুমতি ছিল? পুলিশ বলছে কোনো অনুমতি ছিল না। আরে দেখুন কাগজটা দেখুন না, আইন অমান্য পুলিশ বলছে অনুমতি ছিল না, তাই তারা আটকাতে বাধ্য হলো। এই পুলিশের কথা শুনছেন, অপরাধীকে খুঁজে পাচ্ছেন, নিরাপদে কাটতে রেখেছিল, আবার কোথায় গিয়ে থাপ্পড় খেয়েছে। মেয়েদের মেয়েরা দৌড়াতে পারে, ওরা ওদের অসুবিধা হয়েছে দাঁড়িয়ে গেছে এবং এইটা ক্রিয়েট করেছে পুলিশ। টোটো ভাইরা, অটো ভাইরা যাবে কোথায়? দৌড়াতে তো দিয়েছে। মানুষ গরিব টোটো চালাচ্ছে তো বাধ্য হয়ে, শিল্প নেই বলে। আর অটো আর মুখ খুলিয়েন না। এই শাসক দল, এই সোমনাথ রাম এখন কি তৃণমূলের নেতা, এর নেতৃত্বে বেআইনি অটো নামিয়েছে। টোটোদের থেকে টাকা নিচ্ছে, অটোদের থেকে টাকা নিচ্ছে। তো ওদের দৌড়াতে বলে লাভ আছে? ওরা গরিব মানুষ গাড়ি চালাচ্ছে, ওদের থেকে টাকা নিচ্ছে, ওদের চুষে নিচ্ছে। ওরা কি করবে? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, শ্রমজীবী মহিলা ঐক্য জিন্দাবাদ। এই কমরেড এদিকে চলে কোথায় দাঁড়িয়ে আছেন? আচ্ছা আমি একটা কথা বলি মায়েদেরকে, বোনেদেরকে, ওই রোদ্দুরকে উপেক্ষা করে কলকাতার পিচগলা রাস্তায় মিড ডে মিল, আইসিডিএস এর মেয়েরা রাস্তায় বসেছিলেন, তখন এই অসভ্য মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছে আমাদের ভাতা বাড়াতে। আমাদের রোড আমাদের আটকাতে পারবে না। ওইখানে কেন দাঁড়িয়ে আছেন? ব্যারিকেডটা ভাঙতে হবে তো। এগিয়ে আছেন, এগিয়ে আসেন। তবে অ্যাম্বুলেন্স কে আর পথচারী ভাই বোনদের কাছে বলছি, আটকানোর কোনো উদ্দেশ্য, রাস্তা আমাদের নেই, আমরা এখানে অবস্থান করছি। এই পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ শাহজাহানকে খুঁজে পায় না, নিরাপদকে জেলে ভরে। এখানে নিরীহ মেয়েরা লাল ঝান্ডা নিয়ে, কারোর কাছে অস্ত্র নেই, লাঠি নেই, মিছিল করতে রাস্তা আসছে। আরে ভাই আটটু যাবে তো মিছিল। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ, সিআইটিউ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। সমান কাজে সমান মজুরির দাবিতে আমাদের সংগ্রাম, এই সমান কাজে সমান মজুরির দাবিতে আমাদের সংগ্রাম। এই সন্দেশখালী কাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই রাজ্য নারী নির্যাতনে 1 নম্বর কেন মুখ্যমন্ত্রী গ্রেফতার? অ্যাম্বুলেন্স ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। এই যে পিছন থেকে সামনে চলে আসুন সবাই, কমেন্ট মহিলা বলতে বলুন। আজকে আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম। দিদির সঙ্গে কথা বলতে বলো না, এখন অ্যারেস্ট হবে না, অ্যারেস্ট হবে না এখন। দিদির সঙ্গে কথা বলতে বলো। আন্দোলন করবে সাধারণ মানুষের জন্য। এরা কিন্তু তাদের যারা 2 নম্বরে করছে, কালোবাজারি করছে, তাদের বেলা এরা নেই। আপনারা দেখছেন এরা সন্দেশখালীর জন্য হয় না, সাধারণের জন্য হয় না। আমরা এসেছি আমাদের দাবি দেওয়ালে। আমাদের মেয়েরা এখনো পর্যন্ত মোবাইল দেওয়ার কথা দেয়নি।
সেন্স নেই। কে বলছে arrest হবে, arrest হবে? বসে যান, বসে যান। আরে দাঁড়ান তো, এই 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 হ্যাঁ, বসেন বসেন। আজকের সন্দেশখালী কেন্দ্রে আমাদের মেয়েদের কি হয়েছে আপনারা জানেন অন্যায়ভাবে আমাদের কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে। আপনারা সাধারণ মানুষ, আপনারা এটা দেখুন আগামী নির্বাচনের জন্য রাস্তা ওরা কিন্তু ওই হাওয়া দিয়ে অ্যারেস্ট করার হাওয়া দিয়ে রাস্তা চালাচ্ছে। কেন বুঝতে পারছি না তো কিছু কিছুই তো বুঝতে পারছি না। আপনারা জানেন যে আমরা কোন রকম অন্যায় করছি না, নিজেদের দাবিদের জন্য আমরা যাচ্ছি না। এই যে কাছে এরা আমাদের অ্যারেস্ট করছে। আপনারা দেখে নিন। বসতে বলো না, বসতে বলো। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুগণ, আমরা জানতে চাই এই দেশে এখনো একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারাই সবথেকে বেশি নির্যাতিত, মহিলারাই এত মানুষের মহিলা মুখ্যমন্ত্রী থাকার দাবি আজকে সন্দেশখালীতে নির্যাতিত হচ্ছে।